শুভ দুপুর বন্ধুরা। তো রান্না বান্না করে নিয়েছি, রান্নার ভিডিওটা দেখাইনি। তো আজকে ময়া মাছের ঝোল পাতলা পাতলা করে করেছি, সাথে কুমড়ো ভাজা আর সজনা দিয়ে উচ্ছে দিয়ে আলু দিয়ে শুক্তো আর ছোটো মাছ ভাজা আর হচ্ছে আমের চাটনি। তো আমার কর্তাবাবুর খেতে দিয়েছি, বসে রয়েছে। আর সাথে মিষ্টি দই। তো মিষ্টি দই কেন প্রশ্ন করবেন বন্ধুরা, কারণ হলো আমার দিদি জায়েবু এসেছিলো, আজকে ওনারা বাড়ি গেল। তো কুটুম আসলে তো ভালো মন্দ রান্না করতে হয়, আর আমাদেরও খাওয়া হয়, আর কুটুমকেও দিতে হয়। এটাই তো রীতি নাকি কুটুমের। তো তার জন্য মিষ্টি দই নিয়ে এসে আমার শ্রীপু খুব ভালোবাসে আমাদের কুটুমকে। তো তার জন্য মিষ্টি দই সাথে আজকে একটু এক্সট্রা বেশি বেশি খাওয়ার। তো দেখুন আমার কর্তাবাবু বসে রয়েছে, আর সাথে আমার ঠাকুরপুর খাওয়া হয়ে গেছে, কিন্তু এই যে তো আমার শ্রীপু মিষ্টি দইটা আজকে এই ছোটো মাছের ঝোলটা যে খেলাম, দারুণ রান্না হয়েছে। ছোটো মাছের দারুণ স্বাদ। অনেক দিন থেকে খাওয়া হয় না ছোটো মাছের ঝোল। তো আজকে পাতলা পাতলা করে পটল দিয়ে আলু দিয়ে ময়া মাছের ঝোল, আর বললামই তো সাথে অনেক কিছু রান্না হয়েছে। তো বন্ধুরা, এবারে আমি খাবারটা নিয়ে নিব। তো আমাদের বাড়ির লোককে খাইয়ে আমি প্রতিদিন খাই। তো আমার কর্তাবাবু শুরু করে দিল খাওয়াটা, পরে আমি খাবারটা নিচ্ছি। বন্ধুরা, সবার খাওয়া হয়ে গেল, আমার কর্তাবাবুর আর আমার শ্রীপুর খাওয়া হয়ে গেল। তো ছেলের বউ নাই, সোনা দাদাও নাই, দাদু বাড়ি গেছে ঘুরতে। তো ভালো লাগছে না, আমরা তিনজনই ছিলাম। আর আমার দিদি জায়েবু এসেছিলো বেড়াতে, ওরাও চলে গেল আজকে খাওয়া দাওয়া করে। আর এইবারে আমি খাবারটা নিয়ে নিলাম, সবাইকে খাইয়ে দাইয়ে আমি খাই। এই যে দেখুন, আজকে বললামই তো একটু আগে, এত এই খাবার সাথে মিষ্টি দই। আর এই যে ময়া মাছের ঝোলটা আমার খুব প্রিয়, দিয়ে খাই একটু। দারুণ হয়েছে, শিঙি মাছের মতো লাগছে বন্ধুরা। এই তুলনা না, এই রান্নার যে অসাধারণ রান্না। আপনারা এইভাবে খাবেন, অল্প মশলা দিয়ে, একটু গোলমরিচ বাটা দিবেন, কাঁচা লঙ্কা দিবেন, জিরে আদা দিবেন, অপূর্ব লাগবে খেতে। আপনারা রান্না করে খাবেন, তাহলেই বুঝতে পারবেন কাকিমা কীভাবে সত্যি বলছেন আর মিথ্যা বলছেন। বন্ধুরা, আমি খাওয়াটা শুরু করি, আমারও লোভ লাগছে। এবার আমি খাওয়া শুরু করে দিচ্ছি। প্রথমে শুক্তো খাবো। শুক্তোটা খুব ভালো। আমার সুগার আছে তো প্রতিদিনই আমি একদিন পর পর আমি তেতো খাই। এটা বাম হাতে কাজ করে দাও তো, তোমার বাম হাত দিয়ে, হাতটা দেখা যাবে না, সাইড দিয়ে হ্যাঁ হাত। পেঁপে আমি একদিন পর পর খাই বন্ধুরা, 2 পিস করে, বেশি না। তো পেঁপে খেলে খুব উপকার, আর গ্যাস কম থাকে। তো আমার প্রচণ্ড গ্যাস, যাদের গ্যাস আছে 1 পিস বা 2 পিস একদিন পর পর পেঁপে খাবেন, সমস্যা কমে যাবে। আমি খাই প্রতিদিন, সেদ্ধ পেঁপে খাই। ময়া মাছ ভাজা বন্ধুরা, মাছ মোচা ভাজা করেছি। তো ছোটো মাছ আসলে আমাদের বাড়িতে সবাই খায়, ঝোল করেছি, আর এই যে ভাজা খেয়েছি। দারুণ। আমার বোনটা এসছে বন্ধুরা, তো খেতে উঠে দিলাম, 4টা ভাত খেতে দিলাম দুপুরবেলা। তো আমার বোনটা খুব ভালো। আমি কেউ খাওয়ার সময় যদি কেউ আসে না, আমি না দিলে আমার ভাল লাগে না, খেতে ভাল লাগে না। একা একা খেতে কোনোদিনই ভাল লাগে না বন্ধুরা।
এবারে আমি দই মিষ্টি তো আমার খাওয়া শেষ বন্ধুরা, আর এবারে আমি দই মিষ্টি খাবো লাস্টে। দই মিষ্টি আমি খেতে খুব ভালোবাসি। আমি সাদা রসগোল্লা খুব পছন্দ করি, ভাজা মিষ্টি খেতে ভালোবাসি না। বন্ধুরা আমার খাওয়া শেষ। কেমন লাগলো খাওয়া দাওয়া, রান্নাবান্না কেমন লাগলো? তো শিখা কাকিমা ও দিদি ও বৌদিকে যদি রান্না খাওয়া ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন বন্ধুরা। আর কি বলবো, এখানে আমার ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বলে আমি ভিডিওটা শেষ করলাম।